আপনার সন্তান যদি অবাধ্য হয়ে যায়, আপনার কথা না শুনে আপনার সন্তান যদি খারাপ লাইনে চলে যায়, তাহলে অবশ্যই আপনারা এই আমলটা করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই আমলের দ্বারা আল্লাহ পাক আপনার সন্তানকে সঠিক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখাবো, কোরআনী আমল, যে আমলটা যদি আপনারা করেন তাহলে আপনার সন্তান হেদায়েত প্রাপ্ত হবে, আপনার সন্তানকে আল্লাহ পাক সঠিক রাস্তায় ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেক মুসল্লি, অনেক বাবা, অনেক মায়েরা আমাদের কাছে আসেন, আসার পরে বলেন হুজুর একটু পানি পড়া দেন। কেন? বলে আমার ছেলেটা খারাপ হয়ে গিয়েছে, বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়, নেশা পানি করে, আমাদের কথার উপরে কথা বলে, অর্থাৎ আমাদের কোনো কথা শুনে না, আমাদের অবাধ্য হয়ে যায় এবং আমাদের সাথে মেজাজ পর্যন্ত দেখা, রাগারাগি পর্যন্ত করে। এমন পর্যায়ে যদি আপনার সন্তান চলে যায়, আপনার মেয়ে যদি এমন পর্যায়ে চলে যায়, আপনার ছেলে যদি এমন পর্যায়ে চলে যায়, তাহলে এই আমলটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে এই আমলের বরকতে আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার সন্তানকে আপনার বাধ্যগত করে দিবেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল, এই আমলটা করেন। বন্ধুরা অনেকে বলেন হুজুর আমল করি কিন্তু ফায়দা তো পাই না। আপনি ফায়দা কিভাবে পাবেন যদি আপনার আমলের প্রতি বিশ্বাস না থাকে? আমি সবসময় একটা কথা বলি, আপনার আমলের জন্য অবশ্যই বিশ্বাস প্রয়োজন, ইয়াকিন প্রয়োজন। আপনাদেরকে যে আমি আমলগুলো শিখাই, ওগুলো ইসলামের স্বার্থে শিখাই, ইসলামী আমল শিখাই, কোরআনী আমল শিখাই, হাদিসের ধারা আমল শিখাই। আপনাদেরকে তো আমি কুফরি শিখাই না, যে গুনাহ হবে। আপনাদেরকে এই ইসলামী আমল, এই কোরআনী আমলগুলো করতে হলে, এই রেজাল্টগুলো পেতে হলে অবশ্যই আপনার ইয়াকিন থাকতে হবে কোরআনের ওপর, আল্লাহর উপরে ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনার যদি বিশ্বাস থাকে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। যত ইয়াকিন আপনার হবে তত দ্রুত আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনার ইয়াকিন, আপনার বিশ্বাস যত বেশি হবে তত দ্রুত আপনি এর ফলাফল পাবেন। এই আমলটা আপনি করেন। আপনার সন্তান নষ্ট হয়ে গিয়েছে, আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার ছেলে আপনাকে মারধর পর্যন্ত করতে আসে, আপনার ছেলে মানে একদম ভাদাইমার মতো ঘুরে বেড়ায়, আপনার ছেলে বাজে ছেলেদের সাথে নেশা পানি করে, তাহলে এই আমলটা করেন, আপনার ছেলে সৎ পথে আসবে, তার বাজে অভ্যাস চলে যাবে, সে সৎ হয়ে যাবে, আল্লাহ পাক তাকে সঠিক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। আপনি অভিভাবক হিসেবে এতটুকু কষ্ট আপনি করেন। কিভাবে আমলটা করবেন? আমলটা করার জন্য আপনারা দুইভাবে আমলটা করতে পারেন। যদি আপনার ছেলে ছোট হয় তাহলে আপনারা যেই আয়াতটা বলবো, এই আয়াতটা আপনারা তার চুলের মুঠি, অর্থাৎ চুল ধরবেন, মাথার মধ্যে চুল ধরে আপনারা এই আয়াতটা 11 বার পরে ফু দিবেন। এরকম 2-3 দিন করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আর যদি বড় হয়, যে চুল ধরার সিস্টেম নাই অথবা দূরে থাকে, ওইরকম যদি হয়, তাহলে আপনারা এই যে 11 বার যে আয়াতটা পড়বেন, আয়াতটা পড়ে আপনারা একটা আতর নিবেন, আতর নিয়ে আপনারা কেউ যাতে না জানে, আপনারা এই আতরের মধ্যে সেই আমলটা করে, দোয়াটা পড়ে এটা খুলবেন। এটা খোলার পরে আপনারা ফু দিবেন, ফু দিয়ে আবার আতরটা লাগিয়ে আপনি ব্যবহার করবেন। আপনি যদি ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ সে আপনার বাধ্যগত হয়ে যাবে। আপনি ব্যবহার করবেন তখন সে ঘ্রাণটা পাবে, সুঘ্রাণটা তার নাকের মধ্যে যাবে। এভাবে যখন কয়েকদিন লাগাতার ব্যবহার করতে থাকবেন, দেখবেন সে আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার কথা উঠবে, আপনার কথা বসবে 100% ইনশাআল্লাহ, গ্যারান্টি দিয়ে দিলাম। আপনারা আমলটা করেন, কোরআনে এই আমলটা করেন, আল্লাহ পাক আপনার সন্তানকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন। আর যদি এমন হয় যে হুজুর আমার ছেলে তো সাথে নাই, গান কিভাবে শুনবে, দূরে থাকে, তাহলে কি করবেন? আপনারা এই আতর পরে তাকে দিয়ে দিবেন, বলবেন এটা ব্যবহার করতে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কিভাবে করবেন আমলটা? একটা আতর নেবেন, অথবা চুলের মুঠি, যেটা বললাম ওই নিয়মটা আপনারা প্রথমে করার চেষ্টা করবেন। চুলের মুঠি ধরে, মানে মাথার মধ্যে চুল ধরে আপনারা এই আয়াতটা 11 বার পরে ফু দিবেন। এটাও যদি না পারেন তাহলে একটা আতর নিয়ে আতরের মধ্যে এই আমলটা করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অথবা নামাজের মধ্যে যে বড় দুরূদ শরীফ পড়ি ওইটা আমরা 3 বার পড়বেন। পড়ার পরে আপনারা এই যে আয়াতটা সূরা হুদ, কোরআন শরীফ বের করবেন, সূরা হুদের 56 নম্বর আয়াত, অর্থাৎ 52, 53, 54, 55,
এই 56 নম্বর আয়াতটা আপনারা 11 বার পাঠ করবেন। কতবার? 11 বার পাঠ করার পরে আপনারা আতরের মধ্যে ফু দিবেন। আতর খুলে দিবেন, আবার এইভাবেই দিয়েন না, আতরটা খুলে সুন্দর করে আতরের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে সেই আতরটা আপনি ব্যবহার করবেন। যখন সে ঘ্রাণ শুনবে সে আপনার পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আতর আপনারা সেই আমলটা কি, সেই দোয়াটা কি আমি বলে দিচ্ছি। সূরা হুদের 56 নম্বর আয়াত, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। জাস্ট এই আয়াতটা পড়বেন আপনারা। এই আয়াতটা আপনারা 11 বার পড়বেন। এরপর আবার দুরূদ শরীফ হচ্ছে আপনারা 3 বার পড়বেন বা 7 বার পড়বেন। পড়ার পরে আতরের মধ্যে ফু দিয়ে সেই আতরটা আপনি তার সামনে ব্যবহার করবেন। যখন আপনার ঘ্রাণ সে শুনবে, সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে, আপনার কথা উঠবে, আপনার কথা বসবে, এবং সে খারাপ বাজে নেশা তার মধ্যে যদি থাকে সেটা চলে যাবে। আল্লাহ পাক তাকে সঠিক রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ। এই আমলটা করার মধ্যেই তাকে আপনি বুঝাবেন, তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন। এই আমলটা করার সাথে সাথে দেখবেন আল্লাহ পাক আপনাকে, আপনার সন্তানকে সঠিক পথ দেখাবেন, তাকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, আমি আয়াতটা আরেকবার ভেঙে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে সহিভাবে এটা মুখস্থ করবেন অথবা দেখে দেখেও পড়তে পারেন। আয়াতটা হচ্ছে, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আকিদুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। সূরা হুদের 56 নম্বর আয়াত। তো সম্মানিত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই লাইক দিবেন ইসলামের স্বার্থে, এবং এরকম যদি আপনাদের আশেপাশে কারো এরকম হয় তাহলে এই আমলটা শেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ। এবং এরকম শক্তিশালী আমল পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।